সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাই চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই দারুণ এবং মজাদার একটি রেসিপি। আমরা সবাই এই চৈত্র সংক্রান্তিতে মোটামুটি প্রায় সব ঘরেই কিন্তু এক ধরনের পাচন বা সবজি রান্না করে থাকি। আজ সেই মজাদার স্পেশাল রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটা শুরু করা যাক। আসলে আপনারা দেখতে পাচ্ছেন হাঁড়িতে পেঁয়াজ, চিংড়ি মাছ কিছু আমি দিয়ে ফেলেছি। আসলে আমি যখন ক্যামেরাটা অন করেছিলাম তখন কিন্তু আসলে কখন যে অফ হয়ে গেছে আমি বুঝতে পারিনি। তাই এটা মিস্টেক হয়ে গেছে। আমি প্রথমত এখানে জিরা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছিলাম এবং পরে পেঁয়াজ আর চিংড়িটা অ্যাড করে মোটামুটি আমি জাস্ট হালকা ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত নরম হয়। যখন দেখবেন মশলাটা একটু হালকা নরম হয়ে এসেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু রসুন বাটা। রসুন বাটা এখানে আমি প্রায় 5-6 চামচের মতো দিয়েছি, অবশ্য চা চামচে। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা আমি দিয়েছি প্রায় 4 চামচের মতো হবে। আর দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনারা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। আর দিয়েছি কিছু সর্ষে বাটা, আর দিয়েছি কিছু বাদাম বাটা। এই সবগুলো মশলা দিয়ে জাস্ট আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা যখনই কষা হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দেবো শুকনো উপকরণগুলো। শুকনো উপকরণের মধ্যে যেসব মশলা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া আর 3 টেবিল চামচের মতো জিরার গুঁড়া। আসলে আমি যে চামচে করে দিচ্ছি সেই চামচটা আমি দেখতে পাচ্ছেন একদম ভরে পড়ে দিচ্ছি, তাই এখানে প্রায় 3 টেবিল চামচের মতোই হবে। দিয়ে দিলাম 3 টেবিল চামচ ধনে গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ। আমি সবগুলো মশলা অ্যাড করছি আর নাড়ছি যাতে করে মশলাটা লেগে না যায়। আমি আসলে খুব দ্রুত এবং আপনাদের জন্য এই রেসিপিটা আমি শেয়ার করার জন্য খুব ভোরে কিন্তু উঠে জাস্ট রান্নাটা শুরু করেছি, তাই একটু তড়িঘড়ি করে রান্নাটা করছি। আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম কাঁঠাল। আপনারা দেখতে পাচ্ছেন যে কাঁঠালটা আমি দিয়ে দিয়েছি সেটা আসলে আমি কিন্তু বয়ল করিনি। আপনারা চাইলে কাঁঠালটাকে হালকা বয়ল করে নিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি কিছু ডাল। আমি ডালগুলো হালকা ভেজে নিয়েছিলাম, ভেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তা আমি ডালগুলো এখন দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে এই পাঁচনের মূল যে উপকরণটা রয়েছে সেটা হচ্ছে কাঁঠাল। আর কাঁঠাল যদি একটু বেশি না হয় তাহলে পাঁচনটা খেতে ভালো লাগে না, তাই আমি কাঁঠালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। যখন কাঁঠালটা একটু নরম হয়ে এসছে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম গাজর আর আলু, আর দিয়ে দিচ্ছি মিষ্টি আলু। আসলে এই পাচনের মূল যেটা হচ্ছে, আসলে আমরা যেটা বলি সবজি, সবজিতে আমরা কিন্তু অল্প সংখ্যক কিছু সবজি দিয়ে কিন্তু সবজি তৈরি করি। আর পাচনের কথা কি বলবো, পাচন হচ্ছে যে যেই সবজিতে একদম অনেকগুলো সবজি অ্যাড থাকবে, তার মানে হচ্ছে বাজারে যেই ধরনের সবজি পাওয়া যায় বা যতগুলো সবজি পাওয়া যায় সবগুলোর মিশ্রণে কিন্তু এই পাঁচনটা তৈরি করা হয়। এখন দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ চিনি। চিনিটা আমি জাস্ট সবজির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কাঁচা কলা। আসলে এই পাঁচনে সবজি দিতে পারবেন না এমন কোনো সবজি নেই, আপনি যা বাজারে পাবেন সবগুলো সবজি দিয়ে কিন্তু এই পাঁচনটা তৈরি করা হয়। এখন অ্যাড করে দিচ্ছি বেগুন। আসলে আমি একটা একটা সবজি দিচ্ছি আর নাড়ছি যাতে করে নিচে লেগে না যায়। সবজিটা যদি নিচে লেগে যায় তাহলে এটা খেতে ভালো লাগবে না। যেহেতু এখানে অনেকগুলো সবজি, সেজন্য এটা সবজিগুলো দিব আর নাড়তে হবে। আর এখন আসলে আমার হাতটা অনেকটা ব্যথা হয়ে গেছে নাড়তে নাড়তে, তারপরও নাড়তে হবে কারণ এখানে যেহেতু অনেকগুলো সবজি, আপনি যদি না নাড়েন তাহলে কিন্তু সবজিটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু আপনি সবজিটা খেতে পারবেন না, যেহেতু গন্ধ করবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো সবজি দিয়ে দিয়েছি। এখানে আসলে কি কি সবজির নাম বলবো আমি বুঝতে পারছি না। শসা থেকে তিত করলা, তারা, ছোট বেগুন, পটল, আলু, পেঁপে, জাস্ট সব সব। আর এখন দিয়ে দিলাম কলার মোচার যে ভিতরের যে ছোট অংশটা রয়েছে একদম কচি যে অংশটা সেটাও দিয়ে দিয়েছি। এখানে আসলে আমি অ্যাড করিনি হয়তো এমন কোনো সবজি নেই, আমি সব ধরনের সবজি অ্যাড করেই কিন্তু এই পাঁচনটা রান্না করার চেষ্টা করছি। আর এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া যেটা যদি আপনারা এই পাঁচনে অ্যাড না করেন তাহলে এই পাঁচনের যে আরেকটা টেস্ট রয়েছে সেটা কিন্তু আসবে না। এখন দিয়েছি বরবটি আর কিছু ডাটা। ডাটাটাও অ্যাড করছি, দেখতে পাচ্ছেন। আসলে আমি এখানে
অ্যাড করিনি এমন কোন সবজি নেই। আমি বারবার বলছি, এই পাঁচনের মূল যেটা হচ্ছে সেটা হচ্ছে সব ধরনের সবজি কিন্তু আপনাকে এখানে অ্যাড করতে হবে, তারপরে এই পাঁচনের মূল স্বাদটা আপনি পাবেন। সেজন্য যখন দেখবেন যে আপনি পাঁচনটা কাটতে গেছেন, তখন দেখা যায় অনেকগুলো পাঁচন আসলে হয়ে গেছে, কারণ আমরা সবগুলো সবজি থেকে যেহেতু একটু একটু করে নিই, তাহলে এর পরিমাণটাও কিন্তু অনেক বেশি হয়ে যায়। এখন সবগুলো সবজি যখন অ্যাড করা হয়ে গেল, এই পর্যায়ে আমি দিয়েছি পরিমাণ মতো পানি, আর সাথে দিয়ে দেবো কিছু লিকুইড দুধ। এই সবগুলো মশলা দিয়ে আমি জাস্ট ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। এখন সবার শেষে যেটা ইউজ করছি সেটা হচ্ছে বাঁধাকপি। এখানে আমি 2 ধরনের বাঁধাকপি ইউজ করছি, একটা হচ্ছে সাদাটা, আর একটা হচ্ছে যে বেগুনি কালারের যে বাঁধাকপিটা পাওয়া যায় বাজারে এখন। এখন সেই বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। আপনারা যখন বাসায় পাঁচন তৈরি করবেন, আপনারা অবশ্যই সব ধরনের সবজি দিয়ে কিন্তু এই পাঁচনটা তৈরি করার চেষ্টা করবেন, এতে করে পাঁচনের যে রিয়েল টেস্ট রয়েছে সেটা পাবেন। এখন সবার শেষে দিয়ে দিলাম আমি টমেটো। এখন এই টমেটোটা দিয়ে আমি আরেকটু করে ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার নাড়া হয়ে গেছে। এই পর্যায়ে একদম সবার শেষে যেটা আমি অ্যাড করছি সেটা হচ্ছে থানকুনি পাতা। এই থানকুনি পাতাটাও আমি এটার সাথে অ্যাড করে দিলাম, খুব বেশি দিলাম না, হয়তো বা তেতো লাগতে পারে, ওই জন্য আমি জাস্ট অল্প পরিমাণ দিলাম। আসলে আমি কিন্তু সবগুলো সবজি কিন্তু অল্প অল্প ব্যবহার করেছি। এই অল্প অল্প ব্যবহার করতে করতে দেখা যাচ্ছে আমার আসলে অনেকগুলো সবজি হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আমার অনেকগুলো সবজি হয়ে গেছে। এখানে মিনিমাম 20-30 জন তো খেতেই পারবো অনায়াসে। আসলে এতগুলো সবজি হয়ে গেছে, সবগুলো সবজি থেকে একটু একটু করে নিয়েছি, তার মধ্যে এতগুলো সবজি হয়ে গেছে। আসলে আপনাদের সাথে শেয়ার করব বলে খুব ভোরে উঠে কিন্তু আমি আপনাদের সাথে এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করছি আপনাদের জন্যই। এখন দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি সবজিটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এখন কিছুক্ষণ রান্না করবো যাতে করে পানিটা একটু টেনে যায়। এই পর্যায়ে আমার রান্নাটা মোটামুটি হয়ে আসছে। আসলে আমার মনে হয় খুব তাড়াহুড়া করে আপনাদের জন্য রেসিপিটা আমি তৈরি করেছি। খুব বেশি ভালো না হলেও কিছু কিছু জিনিসে মিস্টেক হয়ে গেছে। তারপরও রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পারলে বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আসলে তড়িঘড়ি করে রেসিপিটা করতে গিয়ে হয়তোবা অনেক কিছু মিস্টেক হয়ে গেছে, সেটা কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এক একজন এক একভাবে পাচন তৈরি করে, আমি বলবো এইভাবে যদি আপনারা একবার হলে ট্রাই করেন তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আগামী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।